হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ঠিকঠাক আছো। গত 2 দিন ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে রবিবার দিতে পারিনি। আর কী কন্টেন্টের উপর দেবো, কারণ আমার বাগানে কোনো কাজ ছিল না। আর তারপর তোমার সোমবার গেছিলাম হচ্ছে একটু চিড়িয়াখানা। তো বাপের বাড়ির লোকের সাথে চিড়িয়াখানা যাই, তো সে কারণে আমার ভিডিও করা হয় না, কারণ আমি ভিডিও করতে পারি না। তার কারণ হচ্ছে সবাইকে সামলে সামলে আমার আর ভিডিও করা হয় না, যে আমি নিজের ফোনে একটু ভিডিও ক্লিপ তুলবো বা একটু ক্যাপচার করবো কিছু, সেটা আমার হয় না। কারণ সবাইকে দেখে সবাইকে সামলে নিয়ে যেতে যেতেই আমি ঠিক অনেকটা সেই বডিগার্ডের মতো কাজ করি আর কি। সবাইকে দেখে দেখে নিয়ে যাই, সবাইকে দেখে দেখে নিয়ে আসি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এই হচ্ছে। তো ওই জন্য আমি কোনো ভিডিও করতেই পারিনি। হ্যাঁ, কিছু স্টিল ফটো তাও আমি তুলিনি, আমার ছেলে তুলে দিয়েছে। তো সেইগুলো কিছু স্টিল ফটো আছে, সেটা হয়তো এই ভিডিও শেষে হয়তো আমি অ্যাড করে দিতে পারি। আর যেটা বলার সেটা হচ্ছে আমি পাইলসটা নিয়ে তো এখনও সেই ভুগছি। মানে ভাবো, আমি পটির যে ওষুধগুলো হয় সেগুলো খাচ্ছি, এবং রাত্রেবেলা করে আমি এসবগুলো খাচ্ছি। মানে বুঝতে পারছি না আমার কোথায় সমস্যা, আমি যে কী জ্বালায় জ্বলছি এই এখন পাইলসটা নিয়ে। তো এই হচ্ছে, মানে ইচ্ছেও করছে না। তুমি যদি ভেতর থেকে, তুমি যদি সুস্থতা ফিল না করো, বা ভেতর থেকে যদি তুমি মনে করো যে না, তোমার এই জিনিসটা তোমাকে অস্বস্তি দিচ্ছে, তো তোমার কোনো কিছুতেই না মন বসবে না। কোনো কিছু তোমার ইচ্ছে করবে না যে এটা করি, ওটা করি, সেটা করি, কোনো কিছু ইচ্ছে করবে না। তো আমারও সেই সেম জিনিস। মানে চিড়িয়াখানায় গেছি, আমি কিছু খাইনি, মানে রীতিমতো সমস্ত রান্নাবান্না আমি ঘর থেকে কিছু রান্না করে নিয়ে গেছি, ভাইয়ের বউ বাড়ি থেকে কিছু রান্না করে নিয়ে গেছে, বাদ বাকি কিনে নিয়েছি। মানে আমি খাচ্ছি না। খেলেই যদি আমার মানে জোরে যদি মানে পটি পায়, তো আমি যেতে পারবো না, কোথায় যাবো, কী করবো, এই ভয় পাই। কীরকম একটা অস্বস্তিকর ব্যাপার বলো তো। এইরকম যদি শরীরের মধ্যে হতে থাকে, তাহলে কি কারোর ভালো লাগে? তো এই হচ্ছে সমস্যা। ইসবগুলটা খাচ্ছি যাতে আমার আরও ইজি হয়, যাতে আমি আমি যে পটির যে ওষুধগুলো খাচ্ছি, সেইগুলো যাতে আমাকে খেতে না হয়, যাতে সেটা আমি আস্তে আস্তে স্টপ করে দিই। ও বাবা, এ তো দেখছি আরও এক উল্টো সমস্যা তৈরি হচ্ছে। মানে পাইলসটা আমাকে শান্তি দিচ্ছে না। আর ওই যে দেখছো মাথার ওপর, এই যে দেখছো মাথার ওপর টানিয়েছি, এই সেলফগুলো তো কিনেছিলাম, তোমাদেরকে আমি ভিডিও করে দেখিয়েছি। তো কালকের এগুলো লাগিয়ে দিয়েছি। এখানে একটা লাগিয়েছি, আর ওই ওয়াশরুমের দরজার পাশে একটা লাগিয়েছি। ঘরটা এখন অন্ধকার অন্ধকার দেখছো, তার কারণ হচ্ছে কারেন্ট নেই, কারেন্ট অফ। আমি এখন কি রান্না করবো, এখন রান্না করতে হবে। এবার সেটা হচ্ছে মশলা ছাড়া তো রান্না করা যাবে না, কারেন্ট না আসলে হবে না। ওই জন্য ঘরটা অন্ধকার। ওই জানলাগুলো খুলে রেখেছি, সেই জানালার যে আলোটা আসছে সেটাই। তো বর নেই বাড়িতে, বর গেছে চোখ দেখাতে। তো সেই চোখ দেখিয়ে কি বলে দেখি, কারণ ও চোখটা খুব প্রবলেম ক্রিয়েট করছে এখনও। সেই কবেই বলেছে অপারেশন করবে, এখনও অপারেশন করেনি। কারণ যেখানে দেখাচ্ছে সেখান থেকে বলছে যে এখনও এত অপারেশন করার মতো হয়নি। কিন্তু যার চোখ, সে বলছে আমি ঝাপসা দেখছি, অথচ ডাক্তার বলছে যে না, এখনও অপারেশন করার মতো কিছু হয়নি। মানে ভাবো, আমি না বুঝতে পারি না এই ব্যাপারগুলো কি। তারপর বললাম ওকে যে তাহলে বাইরে কোথাও দেখাও, বাইরে চলো। সেও যাবে না। এটা একটা গেল। আমি পাইলসের কারণে খাওয়া দাওয়া পর্যন্ত না আমি ঠিক করে রাতে খেতে পারি না। কারণ যে ভাবি এটা খাবো, রিচ আমি টোটালি বন্ধ করে দিয়েছি। মানে আমি যে কি বিরক্তিকর আর কি, মানে বিধ্বস্ত লাগছে নিজেকে। তো বসেছিলাম আর বললাম যে কারেন্ট নেই, অন্তত মশলা ছাড়া যে রান্নাগুলো হয় সেগুলো করি। আর ছেলেকে তুলি, বলি কটা ডিম নিয়ে আসতে, একটু ডিম রান্না করি। কারণ বর তো সকালে বাজার করে দিয়ে যায়নি, মানে মাছ টাছ কিছু এনে দিয়ে যায়নি, কারণ অনেক ভোরেই বেরিয়ে গেছে। ওখানে 9টার মধ্যে পৌঁছাতে হবে, তাই ও অনেক ভোরেই বেরিয়ে গেছে। আর দেওর কখন এসে কখন চলে গেছে আমি টের পাইনি। কারণ আমাকে তো বর ফোন করে আমাকে ঘুম ভাঙালো, যে ও তো 9:30 বাজে। কারণ বোঝোই আমার ওষুধ খেয়ে ঘুমাতে হয়, তো সুতরাং আমার সকালবেলা উঠতে একটু দেরি হয়। হ্যাঁ, তো আর আজকের একটা একটা নিউজ পাওয়ার আছে। তো যদি আমি নিউজটা দেখি, এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি। তো ছেলে উঠুক, উঠে দেখি কি হয়। তারপর তোমাদেরকে একটা ছোট্ট শর্টসের মাধ্যমে আমি জানিয়ে দেবো। তো এখনও ছেলে ওঠেনি, ঘুম থেকে না উঠলে ওইগুলো তো আমি তো দেখতে পারবো না, কারণ ছেলেকেই দেখতে হবে। ছেলের জিনিস ছেলেকেই দেখতে হবে, একটা দুটো ছেলেরই জিনিস, তো আমার নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাটা বসাই। রান্না বেশি কিছু নেই, কারণ কালকেকার বাঁধাকপি রয়েছে। দেখো, আমি ব্লগিং করি না, তার কারণ হচ্ছে একঘেয়ে ব্লগিং দেখতে তোমাদেরও ভালো লাগবে না, আর আমারও করতে ভালো লাগবে না। কারণ সত্যি কথা বলতে আমি ঘরেই থাকি, আমি বেরোই না, আমি কোথাও যাই না, সারাদিন বাড়িতে থাকি। যাওয়ার মধ্যে শুধু যাই হচ্ছে একটু বাপের বাড়ি। তাও বাপের বাড়ি গেলে মানে সকালে গেলাম,
বিকালে চলে আসি। এবার যদি বিকালে যদি আসতে অসুবিধা হয়, মানে আমার বাপের বাড়িটা যেখানে, সেখানে বিকেলবেলায় অটো আমার বাড়ির এদিকে আসতে চায় না, মানে ভীষণ সমস্যা ক্রিয়েট করে। বিকেলবেলা সেই অটোগুলো আমি যেখানে থাকি সেখানে আসতে চায় না। তো ওই জন্য আমাকে ওই রাতটুকু থেকে আমাকে পরের দিন সকালে চলে আসতে হয়। যেমন ধরো আমি সোমবার দিনকে চিড়িয়াখানায় গেছিলাম, তো চিড়িয়াখানা আমি সোমবার সকালে গেছি, আমি কাল সকালে চলে এসেছি এইরকম। তো আমি বাপের বাড়িও বেশি থাকি না, কারণ আমার ভালো লাগে না থাকতে। ওই একদিন গেলাম, পরের দিন চলে এলাম, এইরকমই ব্যাপারটা আমার জন্য ঠিকঠাক। আমি বাপের বাড়ি বেশি থাকি না। আর এখন যেহেতু ছাদে গাছপালা করেছি, সেইগুলো দেখাশোনা করতে হয়, তো সেই কারণে আমি আরোই থাকি না, কারণ আমি ওখানে থাকলে আমার এই গাছপালাগুলোকে যত্ন করবে বলো, তো ওই জন্য আমি থাকি না। আর তোমাদেরকে কালকের একটা জিনিস আমি দেখাতে, মানে যদি শর্টস করে নিতাম ভালো হতো। ফোনটা নিয়ে আমি ছাদে গিয়েইছিলাম, কিন্তু আমি করিনি, আমার মনেই ছিল না। করিনি মানে না, ইচ্ছা করে করিনি তা না, মানে একটা আমার মনেই ছিল না। সেটা হচ্ছে কালকে আমি কিছু লাল শাক তুলেছি, তো সেই লাল শাকটা যে আমি একটা শর্টসের মাধ্যমে তোমাদেরকে দেখাবো সেটাও আমার মনে ছিল না, কারণ অনেক দিন হলো তো ইউটিউব থেকে ডিটাচ হয়ে আছি। তো শর্টস করার কথা মাথায় ছিল না। যদিও অল্প অল্প একটুই শাক হয়েছে, ওটাই আমি আজকে রান্না করব। দেখো, নিজের হাতের জিনিস করে সেই জিনিসটা খাওয়া, সেটার একটা আলাদাই অনুভূতি। কার কীরকম অনুভূতি হয় আমি জানি না, বাট আমার আলাদাই অনুভূতি হয়। তো নিজের হাতে শাক করে, যা কোনো, যে আমি বললাম না আমি কোনোদিন সবজি চাষ করিনি, তো এই প্রথম করেছি, তো ভালো লাগছে। আর সত্যি বলছি, অনেস্টলি একটা কথা আমি শেয়ার করি তোমাদের সাথে, এদিক ওদিক ফোনে এর সাথে তার সাথে কথা না বলে, লোকের নামে সমালোচনা না করে গাছপালা নিয়ে থাকা, এই যে কী আনন্দ, এই যে কী তৃপ্তি, আমি বলে বোঝাতে পারবো না। এটা যদি আমি আরও কয়েক বছর আগে করতাম, তাহলে বোধহয় আমার আরও ভালো হতো। বিশ্বাস করো, অনেস্টলি বলছি। আর লোকের নামে এই সমালোচনা করাটা, যে ওটা আমার একদমই আর আসে না, আমি পারি না। কারণ সেই স্পিরিটটাই আমার নষ্ট হয়ে গেছে, আমি ভেতর থেকেই আমার সেই স্পিরিট নষ্ট হয়ে গেছে। আমি পারি না, আমি করতে পারছি না, আর আমি করতে চাইছিও না। ঠিক আছে, তো এই গাছপালা নিয়ে আছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, 6 মাস ভিডিও না দেওয়ার কারণে চ্যানেলটা এত নষ্ট হয়ে গেছে, যার কারণে ভিউজ নেই। আর সাবস্ক্রাইবার আমার প্রায় 50 থেকে 60খানা সাবস্ক্রাইবার কমে গেছে। যেখানে আমার 3060খানা সাবস্ক্রাইবার ছিল, সেখানে গিয়ে হয়তো এখন দাঁড়িয়েছে 2900। তাতে আমার কোনো আফসোস নেই, কারণ দিন শেষে সাবস্ক্রাইবার কখনো বাড়ে কখনো কমে, ওটা তো হতেই থাকে। অ্যাটলিস্ট আমি শান্তিতে আমার গাছপালাগুলো করতে পারছি। হ্যাঁ, ভিউজ নেই, একদমই ভিউজ নেই। এমনি যারা লাখ লাখ ভিউজ গেইন করে পার ভিডিওতে, তাদের ভিউজ যদি গিয়ে এখন দাঁড়ায় 15,000 20,000-এ, তো সেখানে আমার মতন একজন চুনোপুটির ভিউজ নেই, হবে না, এটা স্বাভাবিক। তার উপরে আমার এই সামান্য জিনিস, এই গাছপালা, এইগুলো তো ভিডিও হবে না, স্বাভাবিক ব্যাপার। এই সরি, ভিউজ হবে না, স্বাভাবিক ব্যাপার, তাই না? আর তার উপরে আমি ব্লগিং করি না, তো এটাও একটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমার নিজেরই ভালো লাগে না এক জিনিস তোমাদেরকে দেখাতে। তো এই হচ্ছে পুরো স্টোরি। তো চলো, সবাই ভালো থেকো। এবার আমি এখন রান্না বসাইনি এখনও, বাজে হচ্ছে 10:30। আমি উঠলাম হচ্ছে 9:30, চা খেয়েছি। ওই যে বললাম, পায়েস আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, ভীষণভাবে আমি জর্জরিত হয়ে রয়েছি, সেটা আমি কিছুতেই কিছু করতে পারছি না। হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, সেই তাতেও আমার সমস্যা মিটছে না। আমি জানি না কি হবে। শুনলাম নাকি এটা নাকি অপারেশন করাতে হয়। ওরে বাবারে, আমার তো এটা শুনে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ ওই গায়ে ওই সূচ ফোটানো আর ওই কাটাকুটি করা, শরীরে কাটাকুটি করা আমার ভীষণ ভয় লাগে। যার জন্য আমি সবসময় গোবিন্দর কাছে এটাই প্রার্থনা করি, গোবিন্দ আমাকে এমন মৃত্যু দিও যাতে মরার আগে মনে না হয় যে আমি কষ্ট পেয়ে মরেছি। আমি জানি না আমার কীভাবে মৃত্যু হবে বা কী হবে, সাই গোবিন্দকে শুধু এটাই বলি। জানি না, হয়তো যদি কোনো পাপ করে থাকি, তাহলে হয়তো গোবিন্দ সেই সাজা তো অবশ্যই দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি জানি না এই পাইলস নাকি অপারেশন করতে হয়, এবং এবং সেগুলো কতটা পেইনফুল হয় আমি সেটাও জানি না, কারণ যারা করেছে তারাই বলতে পারবে। তো আমি তো ঠাকুরকে ডাকছি, আমার গোবিন্দকে ডাকছি, যাতে আমার এইসব কিছুই করতে না হয়। কিন্তু আমি ভীষণভাবেই জর্জরিত এই পাইলসটা নিয়ে। মানে যে মানুষ, আমি এত পরোটা লুচি হ্যানা ত্যানা খেতে ভালোবাসি, বিশেষ করে আমি ময়দার জিনিস পুরো খাওয়া বন্ধ করে দিয়েছি, ইভেন রাতের রুটি খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি। আমি রাতে ওটস খাই, আর ওটস খেলে না আমার রাতে পেট ভরে না। আমি দিনে না খেয়ে থাকতে পারি, কিন্তু রাতে আমি না খেয়ে শুতে পারি না, কারণ একটু আমার ঘুম আসে না রাতে না খেয়ে শুলে। আর ওটস খেলে পেট ভরে না আমার। এবার তুমি কত মোটা করে ওটস খাবে, বেশি মোটা করে খেলেও তোমার গা গুলিয়ে উঠবে। তো এই হচ্ছে সমস্যা। প্রচুর খাওয়া দাওয়া, আমি এমনিও বাইরের কোনো ফাস্ট ফুড খাই না, শুধু সন্ধ্যেবেলায় চা, তারপরেও যদি এরকম হয়। আর জল, কত জল খাবো আমি জানি না। আমাকে ওই ছাদে ওই 700 লিটারের যে জলের ট্যাঙ্কটা বসানো আছে, সেই জলের ট্যাঙ্কে আমাকে বসে থাকতে হবে মনে হচ্ছে। এবার যা সমস্যা, কত জল খাবো, ডাব খাচ্ছি, জল খাচ্ছি, তাতেও কোনো সমস্যা আমার হচ্ছে না। তো
তো চলো, ভালো থেকো, আর কিছু বলার নেই, এটাই খুবই বলার ছিল। কারেন্ট কখন আসবে আমি জানি না, তার মানে কারেন্টটা অনেকক্ষণ আগে গেছে, আমি ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট নেই। আর এখন ছেলেকে ডাকি, বলি যেহেতু মাছ নেই, আনা হয়নি, তো কটা ডিম নিয়ে আসতে বলি, একটু ডিমের ঝোল করি পাতলা করে। বর দুপুরবেলা খাবে কি আমি জানি না, কারণ ও দুপুরে আসতে পারবে কিনা সেটাও আমি জানি না, যাই হোক রান্না তো করে রাখি, আসলে খাবে। তো এখন ডিম আনি, ডিমের ঝোল রান্না করবো, ডাল আছে, বাঁধাকপি ডাল করবো, বাঁধাকপির তরকারি আছে, এইসব তো রয়েছে, এইগুলো দিয়ে মোটামুটি করে নেবো। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর স্মরণ করো গোবিন্দ, যদি বাঁচায় গোবিন্দই বাঁচাবে, যদি মারে গোবিন্দই মারবে। তো চল, জয় গোবিন্দ। আর অবশ্যই আমি কিছু ফটো এটার সাথে অ্যাড করে দেবো, মানে চিড়িয়াখানার কিছু ফটো। তো চল, টাটা।